নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিরতির পর ফিরে এলাম খবরে। 17 জন সদস্য নিয়ে কার্যকরী কমিটি গঠন হলো আজ হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে জেনারেল মিটিং অনুষ্ঠিত হলো আজ চুঁচুড়ায়। প্রায় 2 শতাধিক কন্ট্রাক্টরস উপস্থিত ছিলেন। সারা বছরের আয় ব্যয়, আগামী দিনের কর্মসূচি ছাড়াও 17 জনের এক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গৌর সামন্ত এক সাক্ষাৎকারে জানান। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে 22/7/2026 তারিখ আমাদের কমিটির সাধারণ সভা ডাকা হয়েছিল। সেই সাধারণ সভাতে প্রায় 150 অতিক্রান্ত হয়ে গেছে। সারা হুগলি জেলা থেকে বিভিন্ন সদস্যরা আজকে এসছেন আমাদের ডাকে, সমিতির ডাকে। এই সভা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে আমাদের চলছে। আমাদের মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের সংগঠনকে পরিবর্তন করা। তো আমাদের একটা কার্যকরী কমিটি আছে, থেকে সহযোগিতা নিয়ে নতুন কার্যকরী কমিটি 1 নম্বর আমাদের একটা গঠন করা হলো। আর 2 নম্বর বিষয় হচ্ছে অফিসের বিষয় নিয়ে, পেমেন্টের বিষয় এবং হচ্ছে আর্নেস মানি আর হচ্ছে সিকিউরিটি মানি, এইগুলো ঠিকাদাররা অভিযোগ করেছে আমাদের সমাজে তারা সঠিকভাবে তারা ফেরত পাচ্ছে না। এই বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহে হুগলি জেলার মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করবো। সেই জন্য আমরা প্রত্যেক ঠিকাদারের আজকে তারা হাত তুলে তারা সাপোর্ট করেছে। সেই ডেটটা আমরা চাইবো মাননীয় আমাদের জেলা শাসক মহাশয়ের কাছে। আগামী সপ্তাহে যদি আমাদের ডেট দেয় তাহলে আমরা হুগলি জেলার সমস্ত ঠিকাদাররা ওই দিন এসে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আমাদের স্মারকলিপি আমরা প্রদান করব। আর হচ্ছে কার্যকরী কমিটি আমাদের গঠন হয়েছে মোট 17 জনের। আর যে কার্যকরী কমিটি গঠন হলো সেটা হচ্ছে আগামী মার্চ মাস পর্যন্ত এটা হচ্ছে আমাদের মেয়াদ থাকবে। মার্চ মাসের শেষের দিকে আমরা ব্যালটের মাধ্যমে নির্বাচন করে সেই নির্বাচনে আবার নতুনভাবে প্রত্যেকের সেই ব্যালট পেপারের মতামত নিয়ে কার্যকরী কমিটি গঠন করব। আর একটা যেটা মূল বার্তা, আমাদের হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমাদের কিছু ছেলে বিক্ষুব্ধ হয়ে একই সমিতির নাম দিয়ে আরেকটা সংগঠন চলছে। তাদের উদ্দেশ্যে আমরা বলবো সবাই একত্রিত হয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারাও যাতে জিতে আসে, এসে তারা আগামী দিনে সমিতি পরিচালনা করতে পারে এই অনুরোধ তাদের কাছে আমরা রাখছি। কিন্তু একটা বিষয় আমার বলার আছে যে ভোটের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। যারা জিতে আসবে, যারা আমাদের দুশো যে ঠিকাদার আছে সেই ঠিকাদাররা যাকে ভোট দিয়ে মনোনীত করবে তারাই আগামী দিনে আমাদের সমিতি পরিচালনা বলে আমি আমার কথা বলছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।